আমি এখন বলতে যাব না, তার কারণ আমি জানি না, আমার কাছে কোনো লিস্ট আমি সেভাবে পাইনি উইথ এভিডেন্স। যখন যদি ওইটা নিয়ে আমি রিভিউ করবার পর এটা নিয়ে ডিসিশন নিতে পারবো। আমাদের দেখতে হবে যে এভিডেন্সে কি আছে। আমি এডুকেশন ডিপার্টমেন্টকে এর মধ্যে রাখবো না, কারণ যেহেতু এডুকেশন ডিপার্টমেন্টের বিরুদ্ধে কেসটা চলছে, কাজে যতক্ষণ আমি রিভিউ করতে না পারছি ততক্ষণ আপনারা তো কিছুই পাচ্ছিলেন না। এই অবস্থায় লেবার ডিপার্টমেন্ট থেকে আমরা সোশ্যাল সিকিউরিটি স্কিমের মাধ্যমে যারা গ্রুপ ডি আছেন তাদের 20,000 টাকা এবং যারা গ্রুপ সি আছেন তাদের 25,000 টাকা করে দেবো, যতক্ষণ পর্যন্ত ফয়সালা না হচ্ছে। এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিহারাদের প্রতি মানবিক ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। স্পষ্ট জানালেন, যতদিন না পর্যন্ত কোর্টে সমস্যার সমাধান হচ্ছে ততদিন গ্রুপ সি কর্মীরা পাবেন মাসিক 25,000 টাকা করে, গ্রুপ ডি কর্মীরা পাবেন মাসিক 20,000 টাকা করে। অর্থাৎ রাজ্য সরকারের তরফে রিভিউ পিটিশন করা হবে। সেই আইনি প্রক্রিয়া চলা পর্যন্ত রাজ্য সরকার সামাজিক সুরক্ষা প্রকল্পে চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতা দেবে রাজ্য সরকার। রাতারাতি চাকরি হারিয়ে যে অকুল পাথারে পড়েছিলেন চাকরিহারারা, মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় কি কিছুটা স্বস্তি পেলেন তারা? কি বলছেন গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিহারারা? যদি রিভিউ পিটিশন ক্যান্সেল হয়ে যায় তাহলে কি এই মাসিক ভাতা 1 মাসেই বন্ধ হয়ে যাবে? প্রশ্ন চাকরিহারাদের। যদি রিভিউ পিটিশন ক্যান্সেল হয়ে যায় তাহলে কি 1 মাসেই ভাতা শেষ? তাহলে তারা কি করবে? তাদের ভবিষ্যৎটা কি হবে? আমাদেরকে ভবিষ্যৎটা সম্পূর্ণভাবে সঠিক করার জন্য, নিশ্চিত করার জন্য স্থায়ী সমাধান চাই। এই সমস্ত ভাতা বা এই সমস্ত অনৈতিকভাবে কিছু জনের চাকরি থাকা এবং কিছু জনের চাকরি নন স্পেসিফিক টেন্টেড হওয়া সত্ত্বেও না থাকাটাকে আমরা কোনোভাবেই মানতে পারছি না। সরকার শিক্ষা ব্যবস্থাটাকে চালু রাখার জন্য একটা MA ফাইল করেছিল যে আমার টিচারদেরকে ফিরিয়ে নিয়ে আসা হোক। সেটা সংখ্যা ছিল 17,206। সেখান থেকে কোনো একটা জাদু বলে কমে হয়ে গেল 15,400 সামথিং। যে ভাতা নয়, আমাদের বেতনটা কেন বন্ধ ওনাকে আজকে বলতে হবে। কেন বন্ধ? কারণ আমাদেরকে এখনও আপনার শিক্ষা দপ্তর থেকে শুরু করে, CBI থেকে শুরু করে, হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট কেউ আমাদেরকে দাগিয়ে দিতে পারেনি। কারণ যে OMR ইস্যুতে আমাদেরকে বলা হচ্ছে অযোগ্য, সেই OMRটাই এখনও প্রমাণিত হয়। ফলে আমরা নিজেদেরকে যোগ্য মনে করছি। ভাতা নয়, চাই স্থায়ী সমাধান। হকের চাকরি সসম্মানে ফিরিয়ে দেওয়া হোক, সাফ জানাচ্ছেন চাকরিহারারা। অবশ্যই ভাতা পাচ্ছে, খুব ভালো প্রস্তাব, কিন্তু তাদের চাকরিতে আগে ফেরানো হোক, তাদের চাকরি 60 বছর পর্যন্ত কন্টিনিউশন করা হোক। আমাদের এটাই দাবি। আমাদের কোনো ভাতার দরকার নেই। আর আমরা সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুসারে কোনো রকম অনৈতিক কোনো কিছুর সাথে যুক্ত নয়। আমরা পুরো প্রসেস মেনটেন করে চাকরি পেয়েছি। আমরা 60 বছরের চাকরির গ্যারান্টি চাই, পেনশন চাই। আমরা কোনো রকম ভাতায় বিশ্বাসী নয়। এখানে যে পরিমাণ ভাতা দিচ্ছে সেই ভাতাতে তো আমাদের উনানে ভাত চাওয়া তো দূরের কথা, জলও তো গরম হবে না। তাই সেই ভাতাটা নিয়ে আমরা করবোটা কি? তারপরে আমাদের সামনে দেখুন যে এই আইনি পদক্ষেপ, আমরা 2023 সাল থেকে আইনি পদক্ষেপের মধ্যে আসছি, লয়ারদের পয়সা দিয়ে যাচ্ছি। তাহলে সেখানে তো আমাদের একটা হিউজ পরিমাণ খরচা, সংসার চালিয়ে পর্যন্ত কষ্ট করেও কিন্তু আমরা সেটা চালিয়ে আসছি। স্যার, এই পরিস্থিতিতে যদি ওই ভাতাটা দেন, আমরা কিন্তু সম্পূর্ণ ভাতা আমরা চাই না। আমরা চাই আমাদের যে মহিমায় আমরা চাকরি করতাম, যে সসম্মানে নিয়ে আমরা 2018 সাল থেকে জয়েন করেছিলাম, সেই সম্পূর্ণ আমরা যেন সম্মানের সহিত চাকরি করতে পারি। মুখ্যমন্ত্রী মানবিকভাবে ভাতার ঘোষণা করলেও চাকরিহারারা অনড় যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের দাবিতেই। আমরা 7 বছর ধরে গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মী সবাই 7 বছর ধরে পার্মানেন্ট কাজ করছি। আমাদের পোস্টটা পার্মানেন্ট। তাই আমাদের সবার দাবি সসম্মানের সাথে যাতে আমরা স্কুলে কাজ করতে পারি, সেই কাজের বিনিময়ে আমরা যে মাইনে পাই সেটাই আমাদের দরকার। আমাদের সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস, তিনিও কিন্তু আমাদেরকে কোনোভাবে OMR প্রমাণ করতে পারেননি এখনো পর্যন্ত। তাহলে যেখানে আমাদের এসএসসি একটা নির্দিষ্ট সংখ্যা 1212 বলে দিয়েছে, তারা সে কি 1212-র মধ্যে কিন্তু আমরা কেউ পড়ছি না। আমরা সবাই কিন্তু M প্যানেল এবং সবাই কিন্তু আমরা ফার্স্ট ক্যান্ডিডেট হিসাবে আমরা কিন্তু জয়েন করেছি। তাহলে সেই ফার্স্ট কাউন্সিল থেকে আমরা কিন্তু চাকরি করে আসছি। তাহলে স্যার, সেখানে আমরা চাই যে আমাদের যখন কোনোভাবেই যখন প্রমাণিত করতে পারিনি কোনোভাবে, তাহলে আমরা যেন আগের মহিমাতেই যেন সসম্মানে যেন চাকরি করতে পারি। তবে মুখ্যমন্ত্রীর কাছে টাকা বাড়ানোর আবেদনও জানিয়েছেন গ্রুপ সি কর্মীরা। এটাকে ভাতা নয়, প্রথমত ভাবুন এটা লাইভলিহুডের একটা ইন্টারিম রিলিফ। প্রত্যেকের বাড়িতে কিন্তু ছোট ছোট বাচ্চা আছে, বাবা মা আছে, লোন আছে, আপনার মেডিসিন আছে। তা এগুলো হঠাৎ করে 7 বছর পরে যদি একটা মানুষ যে স্যালারি পেত একেবারে যদি জিরো হয়ে যায়, তাহলে তার মৃত্যুর সমান হয়ে যাবে। ওনারা একটা লাইভলিহুডের কথা ভেবেছেন, সেক্ষেত্রে ওনারা একটা প্রস্তাবনা দিয়েছেন। আমরা ওইখানটায় আমরা বলেছি যে আমাদের যে গ্রুপ সিদের ক্ষেত্রে বলা হয়েছে 25,000 টাকা, সেটা 30,000 টাকা পর্যন্ত নিয়ে যেতে হবে বা দিতে হবে সেই টাকাটা। গ্রুপ ডির বন্ধুরা যারা ছিলেন তারা কিন্তু বলেছেন যে ওনারা 20,000 টাকা ওনাদের ক্ষেত্রে ঠিক আছে।
বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সংগঠনের সাধারণ সম্পাদকের দাবি, পুরো ঘটনাই পূর্ব পরিকল্পিত। একেবারে পরিকল্পনা মাফিক করা হলো, পূর্ব পরিকল্পিত এবং প্ল্যান করে আর কি, যে ওদেরকে দিয়ে একটা শিক্ষামন্ত্রী বাড়িতে পাঠানো হলো, ওখানে বিক্ষোভ দেখানো হলো এবং তার সঙ্গে সঙ্গে ভাতাটা কিন্তু ঘোষিত হয়ে গেল। এটা পুরো পরিকল্পনা মাফিক বলে আমরা মনে করছি। এটা সরকারের প্লটেই, মানে প্ল্যান বি বা সি বলতে পারেন, সেই প্ল্যান অনুযায়ী কিন্তু এই কাজটা হলো। মুখ্যমন্ত্রীর ঘোষণায় বিভিন্ন মহলের সমালোচনার ঝড় শোনা গেলেও ওয়াকিবহাল মহল বলছে এই পদক্ষেপ নিঃসন্দেহে কিছুটা হলেও সাময়িক স্বস্তি দেবে চাকরিহারাদের। ক্যামেরায় সোনাই ঘোষ ও গোপাল সেনের সঙ্গে শুভজিৎ দে ও সায়ন্তন ভট্টাচার্য, রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।